ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাথামেটিক্সের সাজেশন যেটা দেওয়া আছে, আমাদের এটার পেজ নাম্বার হচ্ছে কত 1047, পেজ নাম্বার হচ্ছে 1047। তো এই যে ম্যাথামেটিক্সের যেটা সাজেশন দেওয়া আছে, আজকে আমরা সেটা সলিউশন করব। আজকে আমরা কি করব, আমরা একে দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করব। একে দাগের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে বার্ষিক A% হার সুদে কোনো আসলের এ বছরের সুদ B টাকা হলে আসলের পরিমাণ কত। তাহলে এখান থেকে যেটা বলেছে, আমরা কি জানি, সুদ সমান কি জানি, I is equal to P/RT ডিভাইড বাই 100, এটা হচ্ছে সুদ। তাহলে এখান থেকে আমরা পিটা বার করতে পারি। তাহলে P সমান কি বলতে পারি, P is equal to 100 ইন্টু I ডিভাইড বাই, এখানে কি থাকছে R ইন্টু T। তাহলে আমরা এখানে কি কি বলে দেওয়া আছে, 100 ইন্টু I কত বলে আছে, A%, হার, সুদের হারটা বলে আছে A, আর কোনো আসলের এ বছরের সুদ হচ্ছে B টাকা, তাহলে এটা হচ্ছে B। তাহলে A% সুদের হার আর হচ্ছে এ বছর, তাহলে এটা হচ্ছে 100 B ডিভাইড বাই A স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার এখানে যেটা হচ্ছে 100 B বাই A স্কোয়ার, ডি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুই দিকের অঙ্কটা কি বলেছে, দুই দিকের অঙ্ক যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা 2R% হলে N বছরে জনসংখ্যা কত হবে। এরকম ধরনের অঙ্ক আমরা আগে অনেকবার করেছি। তাহলে N বছরে জনসংখ্যা কত হবে, এটা আমরা বলতে পারি এটা P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার, এটা কি N। তাহলে এটা দুই দিয়ে কাছে, এটা কত হচ্ছে 50। আমার অ্যান্সার কত আসবে, P ইন্টু 1 প্লাস R বাই 50 হোল টু দি পাওয়ার N, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কোনটা, এই বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। দুইয়ের জায়গাটা কি বলেছে, সুমনা XY টাকা 9 মাসের জন্য এবং প্রীতমা X² Y টাকা 6 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করলো, তাদের লভ্যাংশের অনুপাত কত। তাহলে XY টাকা করছে 9 মাসের জন্য, এটা ইজ টু X² Y টাকা করছে 6 মাসের জন্য। তাহলে এটা আমি কি বলতে পারছি, এটা হচ্ছে অনুপাত। তাহলে এটা কত থাকছে, 3 দুগুণে 6, এই 3 তিরিখে 9, আর এটা 3 দুগুণে 6, এখানে XY পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে এখানে কত থাকছে 3:, এটা ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2x, এখানে একটা x কাটছে। তাহলে এইটা হচ্ছে আমার অনুপাত। আমার অ্যান্সার কোনটা হবে, এটা 3:2x হচ্ছে, এটা হবে অ্যান্সার। চারটা বলেছে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21, এটা বলে দেওয়া আছে। তাহলে বার্ষিক সুদের হার কত, আমাকে এটা বের করতে হবে। তাহলে একটা বলা আছে 20x, এটা কি আসল, আর 21x হচ্ছে সুদ আসল। তাহলে আইটা ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, 21x মাইনাস 20x সমান x টাকা বেরোচ্ছে। তাহলে এখান থেকে আই বেরোলো x টাকা। তাহলে আমি এখানে বলতে পারছি x ইজ ইকুয়াল টু 20x ইন্টু আর ইন্টু, এটা কি 1 বছরে, ডিভাইড বাই 100, 20, 500, x কাটছে। তাহলে আর কত হচ্ছে 5%, আর হচ্ছে এখানে 5%, তাহলে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পাঁচেরটা বলছে √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার x, এটা আমাকে দেওয়া আছে অঙ্কে, √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার x, এটা সমান দেওয়া আছে √3 প্লাস √2। তাহলে এখানে আমরা কি করব, এই √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার x এটা লিখলাম, এখানে কি করলাম, আমি উপর নিচে দিয়ে গুণ করলাম, কি দিয়ে, √3 প্লাস √2 আছে, আমি √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, √3 মাইনাস √2 এটা দিয়ে গুণ করলাম। তাহলে এইটা গুণ করলে আমার কি, এইদিকে যে ভ্যালুটা ছিল সেটা একই থাকছে, কারণ এটা ওইটা কেটে যাচ্ছে। আমি গুণ কেন করলাম অ্যাকচুয়ালি, এটা এখন এইটা থাকছে আমার এক্স, আর এটা কত থাকছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে √3 তার হোল স্কয়ার মাইনাস 2 √2 তার হোল স্কয়ার ডিভাইড বাই √3 মাইনাস √2।
তাহলে এটা আমি কি বলতে পারছি, √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 1/√3 মাইনাস √2। এই √3 মাইনাস √2টা আমি কি লিখতে পারি, √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাহলে এখানে যেটা আসছে আমার √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এটা, তাহলে এই বেসটা সমান হচ্ছে, তাহলে এক্স ইজ ইকাল টু -1। তাহলে এক্স এর মান আমার এখানে কত বেরোলো, এক্স ইজ ইকাল টু এখানে বেরোচ্ছে যেটা আমার -1। এটা 1 আসছে না, তো এটা আসছে -1, কারণ এটা মাইনাস উপরে উঠছে, তাহলে উপরে উঠলে এটা কত হবে, -1ই হবে পাওয়ারটা, তাহলে এটা হবে -1। ছয়টা কি বলেছে, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার এক্স সমানুপাতিক ওয়াই ও জেড, এক্স সমানুপাতিক জেড হলে এইটার মানটা কার সাথে সমানুপাতিক। তাহলে এখানে যেটা বলেছে এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে আমি এক্স বলতে পারি k1y, আর এক্স সমানুপাতিক জেড, তাহলে এক্স সমান কত বলতে পারি k2z। এখন বলেছে 3y 2z, 3y মাইনাস 2z, 3y এর মান কত, 3 ইন্টু ওয়াই মান এখন পাচ্ছি, ওয়াই মান যেটা পাচ্ছি আমি x/k1 মাইনাস 2 ইন্টু জেড এর মান যেটা পাচ্ছি এক ওয়াই, এখানে জেড এর মান কত পাচ্ছি আমি k2, মানে এখানে আছে x/k2। তাহলে পরের লাইনে আমি এক্সট্রা কমন নিলাম, আমার থাকছে 3/k1 মাইনাস 2/k2। তাহলে এটা কার সাথে সমানুপাতিক হলে, এক্স এর মান, এক্স এর মান কি হচ্ছে, এক্স এর মান এটা কি হচ্ছে, এক্স এর মান সমানুপাতিক হচ্ছে কার সাথে, এটা একটা সরল ধ্রুবক থাকছে কার সাথে, তাহলে এখানে অপশন যেগুলো আছে আমার, এইটা হলে ওয়াই জেড এর সাথে সমানুপাতি, এক্স এর সাথে সমানুপাতি, এক্স এর ব্যস্তানুপাতি ধ্রুবক, তাহলে এক্স এর সাথে সমানুপাতি, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরটা কি বলেছে, x/y সমান 2/5, x/y ইজ ইকাল টু 2/5, এটা আমার বলে দেওয়া আছে। তাহলে এটা কি হচ্ছে, আমি কি বলতে পারি, x ইজ ইকাল টু 2y/5, এটা বলতে পারি। আমার এখানে মান বলেছে x প্লাস ওয়াই বলে দেওয়া আছে 7, x প্লাস ওয়াই ইজ ইকাল টু 7, এটা আমি সহজে বলতে পারি। আমি যদি এটাও এভাবে বলতে পারি যে x এর মান 2 একক আর y এর মান 5 একক, তাহলে কত হচ্ছে, x x এর মান 2 একক প্লাস y এর মান 5 একক, এটা হচ্ছে 7, আমি এভাবে বলতে পারি। তাহলে সেক্ষেত্রে মানটা কত হবে আমার, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে কত, 4 প্লাস 25 29 হবে। আর যদি আমি এভাবেও দেখাতে পারি, এভাবে দেখালে কি হবে, এখানে আমি কি পাচ্ছি 2y/5, এটা x মান পেলাম। আর এখানে কত আছে তাহলে, আর এখানে আমাকে যেটা বলে দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মানটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে এখানে যদি আমি x এর মানটা এখানে কত যদি বসাই, এখানে যদি বসাই x এর মানটা, এটা বলা আছে 2y/5 প্লাস ওয়াই ইজ ইকাল টু 7, তাহলে কত হচ্ছে 7y, 2y এটা 5y, 7y ইজ ইকাল টু, এখানে তাহলে কত হচ্ছে আমার এখানে 7y/5 ইজ ইকাল টু 7, এখানে এটা কাটছে, y কেটে যাচ্ছে, তাহলে y ইজ ইকাল টু আসছে 5। তাহলে এখানে এই y ইজ ইকাল যদি 5 পাই, তাহলে এখানে আমি কত পাবো, x ইজ ইকাল টু এখান থেকে পাবো x ইজ ইকাল টু 2, তাহলে x স্কোয়ার এখানে মান বসলে কত পাবো 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা হচ্ছে 4 প্লাস 25 ইজ ইকাল টু 29। তাহলে এটা আমরা একক যেভাবে বললাম ওইভাবে ধরেও করতে পারবো। এরপরে আমরা আসি 3 নম্বর স্লাইডে। 3 নম্বর স্লাইডে যেটা বলেছে, এখানে বলা আছে যে 6x স্কোয়ার, আগের স্লাইড একটু দেখে নিই, আটেরটা যেটা বলেছে যে 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 সমীকরণের বিজয়দের বাস্তব কি সমান, তাহলে 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইজ ইকাল টু 0, এটা আমার বলে দেওয়া আছে।
তাহলে এটা আমি কি বলতে পারছি এখানে, বীজদ্বয় কি হবে, বীজদ্বয় যদি সমান হয়, একটা তিনটে কন্ডিশন হতে পারে, হয় সমান হবে, না হলে কি হবে, জিরোর থেকে ছোট হবে অথবা বড় হবে। তিনটের জন্য আলাদা আলাদা কন্ডিশন থাকছে এখানে। কি কি থাকছে আমরা সেটা দেখবো। যদি ছোট বা জিরো থেকে ছোট হয় তাহলে কি হবে, অবাস্তব মানে কাল্পনিক হবে। আর যদি সমান হয় তাহলে কি হবে, বাস্তব সমান আর হবে। আর যদি বড় হয় তাহলে বাস্তব অসমান হবে। তাহলে এখানে আমরা দেখবো যে কোন ভ্যালুটা এখানে আমরা পুট করতে পারি। তাহলে এখানে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত আছে 25 স্কোয়ার, মানে সরি বি স্কোয়ার মানে আছে 5 স্কোয়ার, এখানে যেটা হবে 5 স্কোয়ার মাইনাস কত আসছে 4, এর মান কত আছে 6, আর সি এর মান আছে 2। তাহলে এখানে বি আছে 5, এ আছে কত 6, সি আছে 2। তাহলে এটা ভ্যালু কত হচ্ছে 25 মাইনাস 48, এটা কি হচ্ছে মাইনাস 5 করলে 8, 3 23, তাই তো। এটা গ্রেটার লেস দেন কি হচ্ছে 0। তাহলে এই বিষয়ে বলতে পারি কি আমি, বিষয় হচ্ছে কাল্পনিক। এ বি সি আর পি কিউ আর এর কোণগুলো কি হচ্ছে একটা অনুপাত দেওয়া আছে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ আর পি কিউ আর একটা ত্রিভুজ। তাহলে এ বি সি আর এটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। তাহলে এখানে যেটা আমার বলা আছে এখানে এ বি বাই কিউ আর, এ বি বাই কিউ আর, মানে এ বি বাই কিউ আর এই বাহুটা সমান বলা আছে বিসি বাই পি আর, বিসি বাই পি আর। এটা অ্যাকচুয়ালি যেটা হবে এটা এ বি সি এটা হবে, আর পি কিউ আর হবে এটা কিউ আর। তাহলে এ বি বাই কিউ আর এটা হচ্ছে বিসি বাই পি, বিসি বাই পি আর হচ্ছে এটা ইজিক্যাল টু বলা আছে এসি বাই পি কিউ, এসি বাই পি কিউ। এসি বাই পি কিউ হচ্ছে কোনটা, এসি বাই পি কিউ হচ্ছে এইটা। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ সদিশ কোণী, এই কোণটা সমান এই কিউ কোণটা সমান এ কোণটা, আর বি কোণটা সমান আর কোণটা, এবং সি কোণটা সমান পি কোণটা। তাহলে এখানে আমার এখানে কোন অপশনে সঠিক হবে, এখানে অপশন যেটা সঠিক হবে কোন এ কোণ ইজ ইকুয়াল টু কিউ কোণ। 10-এরটা কি বলেছে, এবিসি পরিকেন্দ্র ও হলে ওবিসি প্লাস বিএসির মান কত হবে। এটা আমার দেখতে হবে, এটার মান হবে কত 90 ডিগ্রি। সি এরটা হবে কারেক্ট আনসার। কারণ তোমরা এটা যেটা দেখে নেবে, এটা আছে তোমাদের পেজ নাম্বার 126, 126 পেজে এটা তোমাদের পুরো দেওয়া আছে, বইয়ে উদাহরণ দিয়ে প্রমাণ করা আছে 126 পেজে। কোন বৃত্তের সমান সমস্ত সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলি একটি বৃত্তের কি হবে উপরস্থিত বিন্দু হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। আসি আমরা 12 দাগের অঙ্কটাতে। 12 দাগের অঙ্কটা কি বলেছে, যে এই ছবিটা দেওয়া আছে, এখানে আমার কি করতে হবে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে কি এডি হচ্ছে একটা সরল কোণ, মানে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হচ্ছে, এটার মান হচ্ছে 100 ডিগ্রি, কারণ এটা পুরোটা 180, এটা দেওয়া আছে কত 80, তাহলে এটা হচ্ছে 100। এখন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো কি হয় পরস্পরের সম্পূরক হয়। তাই এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে বি কোণটা কত হবে 80 ডিগ্রি। এই এ ডি সি এই বৃত্তচাপের উপরে এই ও এদিকের এই ও কোণটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর বি কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি জানি, এই পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এটা যদি অর্ধেক হয় তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত 160 ডিগ্রি। আর টোটাল এই কোণটা কত 360 ডিগ্রি। তাহলে এই দিকটা যদি 160 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা আমার হবে কত 160 মাইনাস এই 360 মাইনাস 160 সমান হচ্ছে 200 ডিগ্রি। তাহলে আমার এটা অ্যান্সার কোনটা হবে, বি হবে। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে 180 মাইনাস 60 ডিগ্রি সমান এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এর হচ্ছে রেডিয়ানে বের করতে গেলে 120 ইন্টু পাই বাই 180, এটা আমার যেটা আসবে 2 পাই বাই 3 রেডিয়ান।
অ্যান্সার যেটা হবে আমার কত, সি এরটা। আলফা প্লাস বিটা 90 ডিগ্রি দেওয়া আছে আমার এখানে, আলফা ইস টু বিটা দেওয়া আছে কত, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 90 ডিগ্রি, আলফা ইজ টু বিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2:1। তাহলে আলফা ধরলাম 2x, বিটা ধরলাম কি x, তাহলে এই 2x প্লাস x ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। 3x সমান হচ্ছে 90 ডিগ্রি, x মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন আলফা ইজ টু সাইন বিটার মান কত, আলফা আমার এখান থেকে তাহলে কত বেরোলো, 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন আলফা ইজ টু সাইন বিটা এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি ইজ টু সাইন 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে √3:1। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে √3:1। পরেরটা কি বলেছে, এটার অ্যান্সার যেটা হবে √3:c, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হলে এটার ভ্যালু কত। তাহলে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2। তাহলে আমরা এখানে কি বলতে পারি, সাইন থিটা প্লাস 1/sin থিটা ইজ ইকুয়াল টু 2। এটা লসাগু করলে কথা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। নেক্সট স্টেপে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। এখন 2 সাইন থিটাকে এদিকে নিয়ে এলে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা এটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে, তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটার মান হলো কত, 1। এখন আমার ভ্যালু চেয়েছে কত, সাইন টু দি পাওয়ার 113 থিটা আর কোসেক টু দি পাওয়ার 115 থিটা, এর মান কত। তাহলে সাইন থিটার মান যদি 1 হয় তাহলে কোসেক থিটার মানও কত হবে, 1/sin থিটা, কোণের ভ্যালু হবে 1। তাহলে কোসেক থিটার ভ্যালু কত হলো, 1/sin থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা মান হচ্ছে কত, 1/113 প্লাস 1/115, কত হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে, এটা হবে 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে সাইন 75 প্লাস 75 মাইনাস থিটা, এটা যে মানটা দেওয়া আছে ইজ ইকুয়াল টু √3/2। তাহলে সাইন √3/2 মান কত, 60 ডিগ্রি। এটা দেওয়া আছে সাইন 75 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3/2। এটা সমান কি বলতে পারি, সাইন 60 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা সমান তাহলে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু বেরোচ্ছে এখানে 15 ডিগ্রি। তাহলে cos 30 প্লাস থিটা, cos 30 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি cos 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি, এর মান হচ্ছে কত, 1/√2। আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে ডি এরটা। নেক্সট স্লাইডে কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক। এটা যেটা বলা আছে সমগ্র তলের ক্ষেত্রে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক। আমি বলতে পারি ঘনকের বাহু যদি a হয় তাহলে তার s বর্গ ক্ষেত্রফল যেন কত হচ্ছে 6a স্কোয়ার,
আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি স্মল ডি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি √3 ইন্টু বাহু। এখান থেকে আমরা যেটা বলতে পারি ডি ইজ ইকাল টু, এখানে এখানে মানটা এর মানটা কত পাবো, তাহলে আমি এ ইজ ইকাল টু ডি বাই √3। এই এর মানটা যদি আমরা এখানে পুট করি তাহলে কত পাচ্ছি, এস ইজ ইকাল টু 6 ইন্টু ডি বাই √3 তার হোল স্কয়ার। তাহলে আমি বলতে পারছি এস ইজ ইকাল টু 6 ইন্টু ডি স্কয়ার বাই 3, তাহলে এটা কাটছে 2 ডি স্কয়ার। এখানে কি কি অপশন দেওয়া আছে আমার, এস ডি স্কয়ার হিসাবে দেওয়া আছে, তাহলে ডি স্কয়ার হিসাবে বলতে পারি আমি ডি স্কয়ার ইজ ইকাল টু এস বাই 2। তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে, এই ডি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি সমান কত? তাহলে শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, তাহলে ভি সমান আমরা বলতে পারি এখানে 1/3 পাই আর স্কয়ার এইচ। ভূমির ক্ষেত্রফল এ ইজ ইকাল টু হচ্ছে পাই আর স্কয়ার, উচ্চতা আমরা বলে আছে এইচ, তাহলে এখানে এইচটা আমরা কি বলতে পারি, এইচটা আমরা লিখবো কি বড় এইচ, বড় যেটা দেওয়া আছে আমরা এই এইচ হিসাবে লিখবো। তাহলে এখন বলেছে এ এইচ বাই ভি, তাহলে এ এইচ বাই ভি ইজ ইকাল টু, আমি এ সমান কি বলতে পারি পাই আর স্কয়ার এইচ, নিচে থাকছে কত পাই আর স্কয়ার এইচ। তাহলে আমার এটা পুরো কেটে যাচ্ছে, আর নিচে পড়ে থাকছে 1/3, এটা আমার আসছে কত 3। তাহলে আমার এটা অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার যেটা হবে সেটা হবে 3। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? একটা গোলক তার ব্যাসার্ধ ধরলাম আর, তখন যখন ব্যাসার্ধ আর আছে তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 4 পাই আর স্কয়ার, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। যখন এটা 50% বৃদ্ধি করা হচ্ছে তখন কত হচ্ছে আর ইন্টু আর প্লাস আর ইন্টু 50/100, তাহলে কত হচ্ছে এটা আর প্লাস আর বাই 2 সমান এটা হচ্ছে 3r/2। এখন হচ্ছে এটা ব্যাসার্ধ, সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 4 পাই 3r/2 তার হোল স্কয়ার, এটা কত হচ্ছে 4 পাই 9r স্কয়ার বাই 2। এই 4 কাটছে, তাহলে আমার কত থাকছে 9 পাই আর স্কয়ার। তাহলে আগে আমার ব্যাসার্ধ ছিল, আগে আমার ক্ষেত্রফল কত ছিল 4 পাই আর স্কয়ার, এখন আছে কত 9 পাই আর স্কয়ার। তাহলে 9 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার, আগে যেটা ব্যাসার্ধ ছিল ইন্টু 100, আমার যেহেতু শতকরা বৃদ্ধি চেয়েছে তাহলে এটা কত আসছে 5 পাই আর স্কয়ার, 5 পাই আর স্কয়ার ডিভাইড বাই 4 পাই আর স্কয়ার ইন্টু 100, এটা কাটছে 4/2500, তাহলে আমার হচ্ছে কত 125%। তাহলে আমার এটা কত হচ্ছে, বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুটি আয়তাকার ধাতব পাত আছে, সেটা কি বলেছে, যাদের চাদর আছে যাদের দৈর্ঘ্য Q1 প্রস্থ Q2, তাহলে এইটা হচ্ছে দুটো ধাতব চাদর আয়তাকার। এদের কি বলেছে দৈর্ঘ্য Q1 প্রস্থ Q2, এটার ক্ষেত্রে তাই Q1 এটা Q2। এখন কিছু চাদর দুটিকে বাঁকিয়ে দুটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছে, তাহলে এই দুটোকে যখন লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছে এটার ক্ষেত্রে আয়তন কি হচ্ছে V1, এর উচ্চতা কি হচ্ছে Q2। আসলে কি করছে তখন এটাকে এই Q1টাকে বেস করে মুড়ছে, তো সেই জন্য কি হচ্ছে এটার এর উচ্চতা হচ্ছে তখন Q2। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে আয়তন হচ্ছে V2, এক্ষেত্রে এর উচ্চতা হচ্ছে কত Q1। Q1 কেন হচ্ছে এই কিউটাকে বেস করে তখন এভাবে এটাকে মোড়া হচ্ছে, যার ফলে এটার ক্ষেত্রে কি হচ্ছে এইটাকে বেস করে মোড়া হচ্ছে আর এটাকে হচ্ছে কিউটাকে বেস করে মোড়ছে, যার জন্য কি হচ্ছে এর হচ্ছে উচ্চতা হচ্ছে Q1। তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কি হবে, এক্ষেত্রে যে আমরা এখানে যেটা জানি যে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আমরা কি বলতে পারি, অর্থাৎ এই Q1 ইন্টু Q2 ইজ ইকাল টু আমি এখানে বলতে পারি
পাই r1, এটার ক্ষেত্রে যদি আমরা r1 ধরি, এটার ক্ষেত্রে যদি আমরা r1 ধরি, এটার ক্ষেত্রে যদি r2 ধরি, তাহলে r1 এটা হবে q2। এটা কোন সূত্র থেকে পেলাম আমরা? এটা আমরা যে সূত্র থেকে পেলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান কি হয় 2 পাই আর এইচ। বক্ষতলের ক্ষেত্রফলটা যেটা থাকছে পুরোটা, কারণ একটা আয়তাকার চাদরকে যখন মুড়ে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে এইভাবে আসছে। এটা সূত্রে তোমাদের দেওয়া আছে যে এল ইন্টু এইচ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটাকে যদি আমি এই বরাবর কেটে দিই, এই বরাবর যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে, এই আয়তাকার শীটটা বেরিয়ে পড়বে। তাহলে সেখান থেকে আমি এটা পাচ্ছি। এখান থেকে আমি r1 কি পাচ্ছি, r1 ইজিক্যাল টু, এখান থেকে যেটা পাবো q1, এই q1 কেটে যাবে, সরি এখানে q2 কেটে যাবে, আর q1 পড়ে থাকবে, তাহলে q1 বাই 2 পাই। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি পাবো, q1 ইন্টু q2 ইজিক্যাল টু 2 পাই r2 ইন্টু q1। এখান থেকে r2 ইজিক্যাল টু কত পাবো আমি, এই q1 কেটে যাবে, q2 ডিভাইড বাই কি পাবো 2 পাই। তাহলে এখন v1 বাই v2 যদি করি আমরা, এখানে v1 বাই v2 যদি এখানে আমরা করে থাকি, ইজিক্যাল টু কি পাবো, এটা পাবো v1 বাই v2, তাহলে পাই q1 বাই 2 পাই, q1 বাই 2 পাই তার হোল স্কয়ার, পাই আর স্কয়ার h, এটা হচ্ছে q2, যেটা কত পাই q2 বাই 2 পাই তার হোল স্কয়ার ইন্টু q1, এটা পাবো। আমার এটা কাটাকুটি করে কি আসবে, এখানে আসবে q1 স্কয়ার q2, এখানে বাড়বে q2 স্কয়ার, এখানে পাবো q1। তাহলে যেটা আসবে v1 বাই v2 ইজিক্যাল টু কি পাবো q1 বাই q2। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হবে, v1 বাই v2 ইজিক্যাল টু q1 বাই q2, আমার সেটটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে, x1 x2 x3 xn, এটা যদি গড় যদি x বার হয় তাহলে এটা কত হবে। তাহলে যদি এটা শর্টকাট প্রসেস হচ্ছে এটাই, এটা আমরা করতে পারি কি হবে, x1 প্লাস x2 x বার হচ্ছে, তাহলে কি এটা কমন চলে যাবে, আর পড়ে থাকবে কত এটার x বার। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হবে কত কে x বার। অর্থাৎ এটার ক্ষেত্রে আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এটা সিরিজ সংখ্যা দেওয়া থাকবে, তার গড় যেটা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো প্রত্যেকটার সঙ্গে যে সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন, আমার যেটা গড় থাকবে, গড় যেটা বেরোবে তার সাথে কি হবে, সেই সংখ্যাটা যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার এটা কত হবে কে এক্স বার, এটা হচ্ছে এফ আই হবে, আর এটা এক্স আই। এক্ষেত্রে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এই বিয়েটা, এটা তোমাদের বই দিয়ে আছে দেখবে, এটা তোমাদের বিয়েটা হবে কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে যে 11 12 14 x মাইনাস 2 x প্লাস 4 x প্লাস 9 32 38 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাদের মধ্যমা হচ্ছে 24 হলে x এর মান কত। মধ্যমা যদি 24 সালে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা যদি হয় তাহলে আমরা কি পাবো এখানে n প্লাস 1 বাই 2, অর্থাৎ 9 প্লাস 1 বাই 2 সমান 5 নম্বর যেটা আছে এখন তো হবে 1 2 3 4 5 x প্লাস 4। অনুরূপ ভাবে আমরা কি বলতে পারি, এটার সঙ্গে এটা কাটছে, এটা এটা এটা, তাহলে আমার পড়ে থাকছে এটা হচ্ছে মধ্যমা। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস 4 ইজিক্যাল টু কত, এক্স প্লাস 4 ইজিক্যাল টু, আমার এটাকে বলে দেওয়া আছে 24, তাহলে এক্স এর মান কত আসছে 20। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে বি এরটা হবে কারেক্ট অ্যান্সার। ওজাই দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দু ভুজি হলো কি, এটা হবে মধ্যমা, এটা মাধ্যমা নয়, এটা হবে মধ্যমা।